প্রথমবারের মতো রাঙ্গামাটির কাপ্তাই হ্রদে অনুষ্ঠিত হলো সাঁতার প্রতিযোগিতা। শনিবার কর্ণফুলী নদীর সুবলং চ্যানেলে সাঁতার কাটেন জাতীয় ও আন্তর্জাতিক প্রতিযোগিতায় অংশ নেওয়া ২৬ জন সাঁতারু। হ্রদের পানিতে ডুবে মৃত্যু নিয়ে কুসংস্কার দূর করতেই এই আয়োজন। এছাড়া সাঁতারুদের কাছে সুবলং চ্যানেলকে পরিচিত করানো আয়োজকদের উদ্দেশ্য। ১৯৬০ সালে কাপ্তাই হ্রদ সৃষ্টির পর থেকে একে ঘিরে নানা কুসংস্কার প্রচলিত। এর জেরে হ্রদের পানিতে নামতে ভয় পান স্থানীয়রা। এ ভয় দূর করতে প্রথমবারের মতো আয়োজন করা হলো সাঁতার প্রতিযোগিতা। সুবলং বাজার থেকে শহীদ মিনার পর্যন্ত ১৩.৫ কিলোমিটার অংশে সাঁতার কাটেন প্রতিযোগীরা। এবারের আয়োজনে ৭ বার বাংলা চ্যানেল পার হওয়া সাঁতারু যেমন আছেন, তেমনি আছেন নবীনরাও। এদের মধ্যে ৩ জন রাঙ্গামাটির বাসিন্দা। ওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ খেলতে গেছি ওশেনম্যান। তো ওখানে যে ওয়াটারটা তার থেকে বেশি স্বচ্ছ এইটা। ভিতরে যখন আমি ঢুকি দেখি এত সুন্দর দেখতে, চারিদিকে অনেক সুন্দর ঘন পাহাড়, তো খুব ভালো লাগছে। সচেতন নাগরিকদের মতে এ ধরনের আয়োজন জেলার পর্যটন শিল্পের বিকাশে সহায়ক। এছাড়া হ্রদকে ঘিরে ভয়ও দূর করছে। এটা যেহেতু রাঙ্গামাটি পুরাতন শহরটা এই কর্ণফুলী হ্রদের এই অংশের নিচে ছিল, অনেকে মনে করে যেটা নানা রকম ভয়ভীতি কাজ করে, সেটা হচ্ছে একটা কল্পনা মাত্র। তো কাজেই আমরা আজকের এই অনুষ্ঠান এর মাধ্যমে, এই সুবলং চ্যানেল অতিক্রমের মাধ্যমে আজকে আমাদের সাঁতারুরা দেখিয়ে দিল যে এটা সম্ভব। রাঙ্গামাটির সুবলং চ্যানেলকে পরিচিত করতে আগামীতেও এ ধরনের আয়োজন করা হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসক। আগামী বছর বা এর পরেও আমরা এই ধরনের কার্যক্রম আমরা অব্যাহত রাখবো। এরপরে হয়তো ভিন্ন রুটে আমরা রাঙ্গামাটি টু কাপ্তাই, সেখানে আমাদের একটা চিন্তা ভাবনা আছে। সাঁতার প্রতিযোগিতার আয়োজন করে জেলার ক্রীড়া সংস্থা। প্রতি বছর এ ধরনের আয়োজন করার দাবি স্থানীয়দের। ইন্ডিপেন্ডেন্ট নিউজ।